তবে গত কিছুদিন দুদিন ধরেই আসলে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে একটা অ্যাডহক কমিটি এবং সেখানে আপনি প্রধান হয়ে আসছেন, এই বোর্ড ভেঙে যাচ্ছে এবং একটা অ্যাডহক কমিটি এমন একটা গুঞ্জন শোনা যাচ্ছে, সেটা আসলে কতটা সত্য কিংবা আপনার কাছ থেকে? এটা প্রথম কথা হলো গিয়ে আমার মনে হয় কাজটা, এটা আমি জানি না, আমার মনে হয় উদ্দেশ্য প্রণোদিত। কেননা আপনি জানেন যে আমাদের বোর্ড থেকে বেশ কিছু ডিরেক্টর রিজাইন করেছেন, অ্যান্ড এটা একটা কনফিউশন সৃষ্টি করার চেষ্টা হচ্ছে আমার মনে হয় উইদিন দ্য বোর্ড। আপনি এটার পরপরই দেখবেন আরও দু একটা নিউজ করার চেষ্টা করেছে যে বোর্ডের ভিতর থেকে চক্রান্ত। আমি তো কনস্পিরেসির মানে যারা করেছে তারা আগের বোর্ডে ছিল, ইন্টারিমে ছিল, তারপরেও আছে। সো এসব কাজ আমাকে যারা চিনে আপনারা সবাই, এসব কাজের সাথে আমি কখনো জড়িত না। আমি যা করি সামনের দিক দিয়ে করি, অ্যান্ড আমার কনফিডেন্সটা এত ভালো আছে, আমি মানে নিজের উপর বিশ্বাস আছে। অ্যান্ড যেহেতু আমি এথিক্যালি খুবই একজন ক্লিন মানুষ, কারণ আপনি দেখেন 1 মাস 1.5 মাস ধরে চেষ্টা করছে যারা চেষ্টা করার, আমাকে বিভিন্নভাবে চেষ্টা করছে যে আমার যে কোনো দিকে কোনো বিতর্কিত করা যায় কিনা, এগুলো সবই আপনার বানানো। সো আর এরকম বানায় লাভ নেই, কারণ আপনারা যত কিছুই খুঁজেন কিছু খুঁজে পাবেন আমার নামে, আপনি 1.5 বছরও পাই নাই কিছু। সো আর আমি এত পরিষ্কারভাবে সব কথা বলতে পারি বিকজ আমার কনফিডেন্স লেভেল, আমার কী বলবো, অনেস্টি, মানে আমি জানি আমি কতটা অনেস্ট। সো এই জন্য এগুলো আমার কোনো, এগুলো সবই মনে আমার উদ্দেশ্য প্রণীত এবং এটাতে কোনো ভিত্তিতে অ্যাটলিস্ট আমি জানি না আর কি। তবে আপনি রিজাইন করবেন এমনও একটা গুঞ্জন আসলে শোনা আছে, আজকে রিজাইন করতে পারেন? না, এটাও ঠিক না, বিকজ আপনি জানেন যে আমি সব কিছু কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে কখনো কোনো কাজ করি না। যে আমাকে কেউ বলবে আপনি রিজাইন করেন, আগামীতে আপনার জন্য সম্ভাবনা আছে। ক্রিকেট বোর্ডটা আমার এটা হলো গিয়ে আবেগের জায়গা, এটা প্যাশনের জায়গা। আর বাংলাদেশকে আমি কিছু দিতে চাই অ্যাজ এ ফর্মার ক্যাপ্টেন, চিফ সিলেক্টর, ন্যাশনাল প্লেয়ার, বোর্ড প্রেসিডেন্ট, এখানে এছাড়া আমার কিছু নাই। তো যখন মানুষজন আমাকে এত বিরক্ত করবে, ওনারা একটা জিনিস জানে, যেমন আমি 2016 সালে যে রিজাইন করেছিলাম একটা হট সিট থেকে, ওরা চিন্তা করেছে যে আমাকে যদি একটু এরকম করে এই কিছু মানে মিডিয়া ট্রায়াল প্রোপাগান্ডা করে যদি আমাকে রাগ করিয়ে দেওয়া যায়, যেহেতু আমার এখান থেকে কোনো পিছুটান নাই এখানে আমার, তো খুব সহজে আমাকে এখান থেকে সরানো যাবে। সো এটা একটা আমার মনে হয় তাদের আবার একটা চক্রান্তের অংশ, যেটা সবসময় আমার সাথে করে আসে। অ্যান্ড তাদের উদ্দেশ্যে আমি বলে দিতে চাই আমার মনে হয় এগুলো করে লাভ নাই, বিকজ আমি আমার মতোই থাকবো, যেটা 40 বছর যেরকম করে আমি চলেছি ওরকমভাবেই চলবো আমি। সো এটাতে আসলে তেমন কোনো লাভ হবে না। আমি যখন চিন্তা করব যে আমার কোনো প্রয়োজন নাই, আপনি দেখেন এবারও তো আমি বোর্ডে এসে কোনো কমিটি নেইনি, মানে কমিটি থাকলেই তো কাজ থাকলেই আপনার কোনো এজেন্টটা বাস্তবায়িত হতে পারে। সো ওইটাতে আমার কোনো নাই। আমি চিন্তা করেছি কোনো ক্রাইসিস মোমেন্টে বাংলাদেশ ক্রিকেটে, বা আপনি জানেন এই যে খেলা হচ্ছে না, প্রচুর চেষ্টা করেছি। এই যে আপনার আইসিসির সাথে সমস্যা, ওয়ার্ল্ড কাপ যেতে পারি নাই, ওখানেও চেষ্টা করেছি আমি। তারপর আপনার যেখানেই যখনই সমস্যা হয়েছে চেষ্টা করেছি আমি আমার প্রেসিডেন্টকে হেল্প করার জন্য, আমার বোর্ডকে হেল্প করার জন্য, এবং এটা আমি সবসময় করতে চাই। এখনও যদি প্রয়োজন হয় করব, কিন্তু আমার আমার মনে হয় রিজাইন করার সম্ভাবনা আমার নাই।